আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। পশ্চিমবঙ্গের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ইউনিয়ন নির্বাচনে রাজ্য সরকারের কাছে হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। আগামী 16 জুলাইয়ের মধ্যে রাজ্যের অবস্থান জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ। 17 জুলাই শুনানি। এদিকে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ আদালতে জানান, বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য না থাকার কারণে নির্বাচন করা যায়নি। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে এই মামলায় যুক্ত করা হয়নি। এদিকে যতদিন না ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে ততদিন রাজ্যের সব কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ থাকবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। একমাত্র রেজিস্ট্রারের অনুমোদন নিয়ে সরকারি কাজেই ব্যবহার করা যাবে ইউনিয়ন রুম। কোনো রকম মনোরঞ্জনমূলক বা রিক্রিয়েশনাল কাজে ব্যবহার করা যাবে না ইউনিয়ন রুম। আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব কলেজে ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছিলেন। সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের ঘটনায় রাজ্যকে তদন্ত রিপোর্ট এবং কেস ডায়েরি আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ নির্যাতিতার আইনজীবীকে মামলার সমস্ত কপি দিতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নির্যাতিতার পরিচয় যাতে কোনো রকমভাবেই সংবাদ মাধ্যম বা সমাজ মাধ্যমে প্রকাশ না হয়ে যায় তার জন্য রাজ্যকে যথাযথ পদক্ষেপ করতেও বিচারপতিরা নির্দেশ দিয়েছেন। আগামী 10 জুলাই মামলার ফের শুনানি। রাজ্যে 32,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় আজ কলকাতা হাইকোর্টে শুনানি রয়েছে। দুপুর 2টোর দিকে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই শুনানি হওয়ার কথা। উল্লেখ্য, 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে আবেদন করেছিল আজ তারই শুনানি। 6 সপ্তাহের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% মিটিয়ে দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টের রায় দ্রুত কার্যকর করার জন্য সরকারি কর্মচারীদের যৌথ সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্য সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছে। মুখ্য সচিব মনোজ পান্ত এবং অর্থ সচিব প্রভাত কুমার মিশ্রকে লেখা নোটিশে আদালতের রায় না মেনে তা লঙ্ঘন করা হচ্ছে বলে জানানো হয়েছে। এই নিয়ে 2022 সালে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল নোটিশে সে কথাও উল্লেখ করা হয়েছে। বকেয়া মহার্ঘ ভাতা না দেওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। মামলাকারীদের বক্তব্য, বকেয়া ডিএ মেটানোর ক্ষেত্রে শীর্ষ আদালতে দেওয়ার সময়সীমা শেষ হয়েছে, কিন্তু এখনও ডিএ না মেলায় তারা সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। রাজ্য বিজেপির নতুন সভাপতি হলেন শ্রমিক ভট্টাচার্য। আজ সায়েন্স সিটিতে এক অনুষ্ঠানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের উপস্থিতিতে নতুন বিজেপি রাজ্য সভাপতি এবং রাষ্ট্রীয় পরিষদের সদস্যদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে সহ শীর্ষ বিজেপি নেতারা। উত্তর 24 পরগনার বারাসাতের কলোনি মোড় লাগোয়া একটি জনপ্রিয় জুতো বিপণীর নির্মীয়মান ভবনের লিফটের তলা থেকে আজ এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুভ্রজ্যোতি ধর নামে ওই ব্যক্তি একটি ঠিকাদার সংস্থার অস্থায়ী কর্মী বলে জানা গেছে। গতকাল বিকেলের পর থেকে তার খোঁজ মিলছিল না। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বারাসাত মেডিকেল কলেজে পাঠিয়েছে। মুর্শিদাবাদের ডোমকলে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপের যৌথ বাহিনী ডোমকলের গড়াইমারি এলাকায় অভিযান চালায়। উদ্ধার হয়েছে 4টি পাইপ গান, একটি রাইফেল এবং 12টি অসম্পূর্ণ বন্দুক। পাশাপাশি আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামও বাজেয়াপ্ত করেছে পুলিশ। উদ্ধার হয়েছে নগদ 40,000 টাকা। এই ঘটনায় সিরাজ মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আজ আদালতে তোলা হচ্ছে। হাওড়ার সাঁকরাইল থানার আলমপুরে আজ সকালে একটি বীজ কারখানায় আগুন লাগে। দমকলের 6টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। হতাহতের কোনো খবর নেই। নতুন দিল্লির হ্যান্ডলুম হাটে চলতি বেঙ্গল ম্যাঙ্গো মেলা এবং হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট এক্সপো 2025-এ বিক্রির দিক থেকে রেকর্ড করেছে বাংলার আম। রাজ্যে 6টি জেলার প্রায় 200 প্রজাতির আম স্থান পেয়েছে এই মেলায়। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের সূত্রে জানা গেছে মোট 40 মেট্রিক টন আম পাঠানো হয়েছে। এর মধ্যে মঙ্গলবার পর্যন্ত 25 মেট্রিক টন বিক্রি হয়ে গেছে। চাহিদা দেখে আরও আম পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবছর মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি এবং বাঁকুড়া এই 6 জেলার আম নিয়ে গেছে রাজ্য। রয়েছে একাধিক দুর্লভ প্রজাতি, মিয়াজাকি, কোহিতুর এবং কাতিমন শ্রেণীর আমও। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।